বিমান পাখি সিম্পল লাইফ। তো বন্ধুরা আবার চলে আসলাম পুরীর আরেকটা ভিডিও নিয়ে। তো পরের দিনের ভিডিও এটা। সকালবেলা যে আমরা গেছিলাম বিচে ভোরবেলা, তো ভোরবেলা মনে হচ্ছে না দেখে, ওখানে তো 6টা বাজলেই সূর্য উঠে যায় তার আগেই। তো চলে এসেছি তোমাদের সঙ্গে সেই ভিডিওটাই শেয়ার করতে। তো তোমরা কেমন আছো বলো, আশা করি সবাই ভালো আছো, আমরাও মোটামুটি সবাই ভালো আছি। তো চলো আজকে শুরু করি আবার আর একটা নতুন দিন, কিভাবে কি করলাম, কি কাটলাম, কোথায় গেলাম, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো। এখন হচ্ছে পুরীর সব যে মাছ নিয়ে ওঠে তোমার বিচে, তো জানোই তোমরা যে নৌকো করে সব মাছ ধরে যে ভোরবেলা আসে, তো এখানে মাছ বিক্রি হচ্ছিল। তো এখানে আমরা একটু আসতে লেট হয়ে গেছে, তাই সেরকম কোনো মাছ ছিল না। এখানে সব কাঁকড়া বিক্রি হচ্ছিল, আর মাছ ফাছ সব একটু দেরি হয়েছে, আমাদের 6:30 বেজে গেছিলো, তাই কিছুই পাইনি আমরা সেইভাবে। যাই হোক একটু ভিডিওই করে নিলাম। ছেলে আসেনি, ছেলে ঘুমাচ্ছে ঘরে, আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে এসেছি। ভোরবেলাটা বেশ ভালোই লাগছিল দেখতে, সুন্দর বেশ পরিবেশ। আর এদিকে দেখো কত কিছু বিক্রি হচ্ছে। এখানে শাক বিক্রি হচ্ছিল, শাক। তো এই শাকগুলো আমি একটু দেখতে গেছিলাম, কিন্তু দেখলাম সবই হচ্ছে কাঁটাযুক্ত শাক। এই শাক নাকি বাজানো যায় না বাড়িতে, এগুলো নাকি যুদ্ধের সময় বাজানো হয়, সেই কারণে এই শাক মানে কোনো মন্দিরে বাজানো যায়, কিন্তু বাড়িতে নাকি এই শাক বাজানো যায় না, তাই আর আমি কোনো শাক কিনিনি। আর ইচ্ছা ছিল একটা শাক কেনার, কিন্তু শেষমেশ আমি একটু ভুলেও গেছিলাম, কেনা হয়নি। তো এখানে অনেক বহুরত্নও বিক্রি হচ্ছিল, যে ছোট ছোট তোমার কলা মুক্ত যেগুলো থাকে সেইগুলো আর কি। তো আমরা একটু ঘুরে দেখে নিলাম, সঙ্গে তোমরা থাকো, তোমরাও দেখতে থাকো কী করি না করি। দেখো সবাই এখানে বসে সব জিনিসপত্র বিক্রি করছে, ওই ভোরবেলায় সব আসন সব বসে গেছে। তারপরে যা যা বিক্রি হয় মোটামুটি হচ্ছে সব কিছুই এখানে হচ্ছে। এখন রোদের তেজটা কম আছে ভোরবেলা, সবাই নিয়ে বসেছে। আর আমরাও একটু ঘুরে ঘুরে দেখে নিলাম, একটু ফটো তুললাম। প্রচণ্ড রোদ, প্রথমে তো বুঝতে পারিনি যে এতটা রোদ উঠে গেছে, তাই কিছুই নিয়ে বেরোইনি, না টুপি, না সানগ্লাস, না ছাতা, কোনো কিছুই নিয়ে বেরোইনি। প্রচণ্ড রোদ উঠে গেছিল। কোনটা নিয়ে যেত? তো আমাদের প্ল্যান আছে এখান থেকে চলে যাব বাজারে, কারণ হচ্ছে বাজারে গিয়ে একবারে মাছ কিনবো, কিনে তারপর যেহেতু এখানে মাছ পেলাম না, ভেবেছিলাম এখানে যদি টাটকা চিংড়ি মাছ পেতাম তাহলে নিয়ে নিতাম, কিন্তু এখানে যেহেতু মাছ পেলাম না, ছেলে বায়না করেছে যে ও যেহেতু চিংড়ি মাছ খেতে ভালোবাসে, চিংড়ি মালাইকারি খাবে, সেই কারণে তো ঠিক আছে আজকে চিংড়ি মাছটা নিয়ে নিই। তো চিংড়ি মাছটা এখানে যেহেতু পেলাম না, তাই এখন চলে যাব বাজারে গিয়ে মাছ কিনে তারপর ওদের মধ্যে চলো। বাড়িতেই ঘুম থেকে ওঠে না, আর এখন তো উঠবে। তো আজকে আমাদের দ্বিতীয় দিন পুরীর। সকালবেলাতে এইমাত্র গেছিলাম হচ্ছে বিচে ঘুরতে কাটতে, তারপরে একবারে বাজার করে তারপরে আসলাম। এই যে পিছনে দেখতে পাচ্ছ রান্নাঘর, আর এই যে ঘুমাচ্ছে এখন। আজকে বাজারে গেলাম, কালকে তো আমরা হোটেলে খেয়েছি, আর আজকে হোটেলে খাবো না, আজকে নিজেই ঘরে রান্না করব, মাংস করবো রাত্রের জন্য, আর দিনের জন্য মাছ ভাত, আর কিছুই করবো না। তো চা বসালাম এখন। মাছ নিয়ে এসেছি, চাটা খেয়ে তারপরে রান্না বসাবো। কালকে একবার সমুদ্র থেকে মানে বিচে গিয়েছিলাম, গিয়ে সন্ধ্যাবেলা ঘুরে টুরে এসেছি। আমি আজকে দুপুরে আর বিচে যাচ্ছি না, ওরা যাবে, আমি এখন রান্না বান্না করবো, জামা কাপড়গুলো একটু ধোবো। কেন যাবে না? ছেলে কাল থেকে লাফাচ্ছে যাওয়ার জন্য। তো চলো চাটা করি। চল ব্রাশ টাশ করে খেতে যেতে হবে তো। তো চা খেয়ে আমরা সকালে টিফিনটাও করে নেবো। তো চলো চাটা খেয়ে নিয়ে তারপরে আসছি। বাজারে গেছিলাম, বাজারে নাকি পুরীতে প্রচণ্ড মোবাইল চুরি হয়, সেই কারণে ভয়ে মোবাইল বার করিনি, কিন্তু একদিন বার করে ভিডিও করে তোমাদের দেখাবো। বাজারে এই বছর বেশি মাছ নেই বলো, কাতলা, ভোলা ভেটকি, রুই আর হচ্ছে চিংড়ি, এছাড়া ভালো মাছই না। আর ওই সামুদ্রিক মাছ ফাছ ওগুলো আমরা খাই না। আর হালুয়া মাছ দেখলাম, এই যে লাল লাল বড় বড় হালুয়া মাছ।
দেখি একদিন ইলিশ আনার ইচ্ছা আছে, অনেক বড় ইলিশ, আমরা 3 জন খেয়ে শেষ করতে পারবো না। ইলিশ যে সাইজ আমরা 3 জন খেয়ে শেষ করতে পারবো না। ওই একদিন নিয়ে আসবো, 2 দিন খাবো, এসিতে রেখে দেবো, এই ঘরের ঠান্ডার মধ্যে ভেজে রেখে দেবো, ভালোই থাকবে, তাই না? তো চলো, আমরা চায়ের জল ফুটে গেছে, আমরা চাটা খেয়ে নিই, খেয়ে পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। আর ভালো লাগবে না তো। এর থেকে আর ইসে ভাল লাগে না, ব্যায়াম করবে। কিন্তু তোমাকে রোগা হলে ভালো লাগে। করবো তো একটু পরে। একটু তো রোগা হয় কিন্তু এটা তো মাফন স্টিম তাহলে এটা পেটের ইসে। খা। ব্যায়াম করবে ওর এই আমি ইসে। আমি না শুয়েও করতে পারি, পুরো শুতে হয় যেমন না শুয়ে। ঠিক আছে। দেখো আমার ছেলের হচ্ছে দুধ চা গাঢ় করে, আবার বলছে কি কত আরো দুধ দাও, আরো দুধ দাও, আরো দুধ দাও। আর আমাদের দুজনের লিকার চা। ওষুধ খাওয়া গেছে, ওই যে আসছে উনি। অফ করলি কেন ও রান্নাঘরে? টাল দিয়ে মুখ পোছ। আস্তে আস্তে দেখি কাছে না আমি রান্না করব তো, এসিটা বন্ধ করে দিও, তখন অ্যাডজাস্টার দিয়ে হাওয়া বেরিয়ে যায়। দেখো পাইছি পাই। তো এরপর চাটা খেয়ে চলে এসেছি হচ্ছে এখানকার রেস্টুরেন্টে সকালের টিফিনটা খেতে। এখানে রেস্টুরেন্টে তো প্রথমেই বলেছি পুরো ছেলের ঘরোয়া favorite খাওয়া দাওয়া, না, আমি খাবো না, আমি খাবো না। চচ্চড়ি তুই ওটাও নেই, আমি 4টেই খাবো, আমি 5টা খাবো না। দারুণ খেতে। বাবা খেতে দেবে। ব্রেকফাস্টটা করে নিলাম, আমি খাবো না, আমি 4টেই খাবো। করে তারপরে আমি এমনি চলে যাবো। যাবো ঘরে, ওরা যাবে স্নান করতে, আমি রান্না বান্না কি? সেরে নেবো। পছন্দসই খাবার? আপনাদের দেখাচ্ছি, চলো খাওয়া দাওয়া করে আজকে তো নিই। সব তোর পছন্দসই রান্না, চিংড়ি মাছ, লুচি সকালবেলা। খাবি না তো? ও খাবে না, তাহলে 1 কেজি মাছ তুমি আর আমি। দেখ বলছে পোকা কে খায়, আমরা লুচি খাই। ভুল বুঝছি না। পুরি আর এটা বাড়ির মতো কালো তো বেরো বলো না এটা আবার বাড়ি পাতা দিই। কিন্তু আসলে এটা কত বড় তো পুরো দিয়ে কি বলতে কি বড় পাবে তাই বল। তো দেখো এরপরে আমার রান্না বান্না কমপ্লিট, ওরাও স্নান দান করে চলে এসছে, আমারও স্নান দান হয়ে গেছে। এবার হচ্ছে খাবার দাবার বেড়ে নিচ্ছি। দেখো কি কি রান্না করেছি, চিংড়ি মাছের মালাইকারি, হচ্ছে আমি মিল্ক পাউডার নিয়ে এসেছিলাম, কোকোনাট মিল্ক পাউডার। আর যেহেতু নারকেল এখানে কীভাবে কোরাবো কী করবো না করবো সেই কারণে নিয়ে এসেছিলাম। আর হচ্ছে এখানে চিকেন রান্না করেছি, আর রান্না হয়েছে ঢেঁড়স আলু ভাজা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আগের দিন তো দেখলে রেস্টুরেন্টে খেলাম, আর আজকে এই রাতের রান্নার জন্য হচ্ছে রাতের জন্য চিকেন করলাম। আর অনেকটাই যেহেতু চিকেন সেই কারণে দুপুরেও খাবো। করে দে। ঠান্ডা খাবার जैसे भी मुझे एक जनाना से महसूस हो रही है मल्टी एकदम परफेक्ट কম হয়ে গেছে এবার। एकदम কার কম হচ্ছে তোমার? আমার বন্ধু এই যে আমার কি না কেন থেকে নেবে না? কি অসুবিধা তোকে নিলে? স্নান দান করে এসে খাওয়া শুরু হয়েছে। এই খাবারটা যদি এখন হোটেলে খেতে যেতে 500 টাকা। কত? 500। চিংড়ি মালাইকারি, মাংস আর ঢেঁড়স আলু ভাজা। কেমন হয়েছে? মালাইকারিটা তো বাড়ির মতো হবে না, কারণ হচ্ছে আমি তো আর নারকেলের দুধ আনিনি, গুঁড়ো দুধ দিয়ে মানে নারকেলের গুঁড়ো ডাস্ট যেটা সেটা দিয়ে করেছি। হয়েছে ওরকম স্বাদ বাড়ির মতো হয়নি বলো? আমি মনে হয় টাকা লাগবে। খারাপ না। আসবি তো তুই? তা ওরা দুজন এখানে বসছে, দুটো চেয়ার তাই, আর আমি এখানে বসছি। আমার খাটটা এখানে নিয়ে নিলাম। এরা গরম না ভালো লাগবে।
খাচ্ছি। নে 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 চলে আয়। ও মা ছেলেরও বলছে পেটে ব্যথা করছে। আমি বললাম নুন চিনির জলটা খাও, বলে সমুদ্রে জল খেয়েছে, আরে আপরে যাবে ডুবার ডুবনি খেয়েছে বলে একটা। বলে চুপনি খেয়েছি আমি, চুপনি খেয়ে বলে কি আমার সামনে দাঁড়া ও হ্যাঁ। ওই দিকে চলে যায় ওই তো বেশি পাকা চুপনি খেয়ে এসে বলছি কি আমার পেটে ব্যথা করছে। তো এই হচ্ছে আমাদের রুমটা, দেখো কত সুন্দর, রুমটা ভালো সুন্দর, এসি টেসি সব আছে। এটা হচ্ছে খাওয়ার জায়গা, দুটো চেয়ার টেবিল দিয়ে, তার উপরে টিভি দেখতে দেখতে খাবে। আর এখানেও একটা দেখালাম আমি যেখানে বসছি সেখানে। আর পেছনের এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে রান্নাঘর। এখানে রান্নার সব জিনিসপত্র সব আছে। আর এক পাশে হচ্ছে বাথরুম, এটা হচ্ছে বাথরুম। তাহলে খুলে একটু দেখি। পরিষ্কার পরিচ্ছন্ন একদম, খুব সুন্দর। করে দিলাম কি এসিটা চলছে বলে দরজাটা দিয়ে দিলাম, কি আছে বল। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। ওরা বসে গেছে খেতে, আমি এখন খেতে বসি, তারপর আবার আসছি একটু রেস্ট নিয়ে নিই, তারপরে বিকেলবেলা বেরোবো, তখন আবার তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি কি যাচ্ছি না। এখনও প্ল্যান প্রোগ্রাম কিছু করিনি কোথায় যাবো না যাবো, কারণ হচ্ছে পুরী তো আমাদের ঘোরা, শুধু মন্দিরেই যাবো, আর অন্য কোথাও যাবো না। সাইট সিন এই গরমে এমনি পেটের মধ্যে সবার পেট গরম হচ্ছে তাই। তো চলো খাওয়া দাওয়া করে নিই, বিকেলে আবার যখন বেরোবো তখন তোমাদের সঙ্গে নিয়ে বেরোবো। টাটা এখন। তো দেখো এরপরে বিকেলবেলা রেডি টেডি হয়ে চলে গেছিলাম বিচে। তো সন্ধ্যা আর সূর্য অস্ত গেছে এরকম অবস্থা। তো আমি আর ছেলে গেছিলাম, একটু তিনজনেই গেছিলাম বিচে। তো ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, দেখো ওয়েদারটা কত সুন্দর কত সুন্দর কত সুন্দর। তা আমরা একটু ফটো টটো তুললাম, আর ছেলে বায়না করছিল একটু তোমার KFC-তে যাবে না, চিকেন মোমো খাবে, তাই ওয়াও মোমোতে যাবে। কিন্তু লাস্ট পর্যন্ত এত দূর যে আমরা আর হেঁটে যেতে যেতে ক্লান্ত হয়ে গেছি। তো সেই কারণে আর ওয়াও মোমোতে গিয়ে মোমো খাওয়া হয়নি। তো চলো ভিডিও আর বেশি বাড়াইও নি, তো এখানেই শেষ করছি আজকে ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।